বয়সটা শুনে প্রত্যেকটা মা বাবা ভাবে আমি ছোটবেলায় যা কষ্ট পেয়েছি আমার সন্তান যেন সে কষ্টগুলো না পায়। অনেক বাবা আছেন পড়ার বই ছিল না বলে বন্ধুর থেকে গাইড ধার করে পড়েছে, ওই কষ্টটা চিন্তা করে উনি পরিশ্রম বাড়িয়ে দিয়েছেন এই ভেবে আমার ছেলে মেয়ের যেন কারো কাছে ভিক্ষা করে হাত পেতে গাইড নিতে না হয়, বই নিতে না হয়। একজন টিচার পাই নাই পড়ার জন্য, এমন বাবারা সন্তানের জন্য 2-3টা টিচার রাখার চেষ্টা করে। ছোট্টবেলায় ভাতের মার খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করা বাবাগুলা আজকে সন্তানদের প্লেটের সামনে পোলাও রোজ বিরিয়ানি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। সবাই ভবিষ্যৎটাকে একটু বেটার চাই। আমি না পাইলে অন্তত আমার ছেলে মেয়ে যদি পায়, এই পাওয়ার ভিতরে আমি বাবা সুখ খুঁজে নিব, আমি মা সুখ খুঁজে নিব। কত ভালোবাসা, কত মায়া। অথচ হাসরের ময়দানে সে বাবা সন্তানকে বলবে আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না। মা বলবে আমি তোকে চিনি না, চিনতে চাইও না। যখন বেসাহারা হয়ে ঘুরব আপনি আমি আপনরাই চোখ উল্টাই নিবে, তখন নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলবে উম্মত আমি তোকে চিনি, আমি তোকে চিনি, আমি তোকে চিনি। আজকে তোর পক্ষে কেউ নাই, কিন্তু যেই নবীকে তুই দুনিয়াতে ভুলে গিয়েছিলি আজকে দেখ সেই নবী রবের দরবারে তোর পক্ষে বলছি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও মাওলা, আমার সন্তান আমি চাই না, আমার মেয়ে আমি চাই না, আমার সাহাবা চাচ্ছি না। আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মত আমাকে দিয়ে দাও, আমার পাপী উম্মতগুলো আমাকে দিয়ে দাও। নবী রাহমাতুল্লিল আলামিন বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। নবী বলছে আমার গুনাহগার উম্মতের জন্য, সবচেয়ে বড় পাপীর জন্য আমি নবী মুস্তাফা কথা বলবো রবের দরবারে, আরজি জানাবো, দরখাস্ত জানাবো। নবী বলে উম্মত কেউ তোকে মনে রাখবে না হাসরে, উম্মত হিসেবে আমি নবী তোকে মনে রাখবো, বান্দাকে রব্বুল আলামিন মনে রাখবে, দয়া করবে।